বিসমিল্লাহির রহমানুর রহিম। 16 সেপ্টেম্বর 2024। আজকের আলোচনাটা আপনার শিরোনামে দেখেছেন যে ভারত বিরোধিতা করতে একটু সাবধানে করতে হবে। তিনটা উদাহরণ দেই। ভারতের আসামে একটা টেকনোলজি ইউনিভার্সিটিতে বাংলাদেশের একটা মেয়ে সেকেন্ড ইয়ারে পড়ে। বাংলাদেশে তার কোনো এক আত্মীয় ভারত বিরোধী একটা পোস্ট দিয়েছে, সে সেই পোস্টে লাইক করেছে। এই লাইকটা করার কারণে আসামে একদল লোক তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যেন তাকে অবিলম্বে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসাম পুলিশের সাথে পরামর্শ করে বাংলাদেশের মেয়েটাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। শান্তিনিকেতনে বাংলাদেশের একটা ছেলে ভারত বিরোধী পোস্ট করেছে, সে শান্তিনিকেতনে পড়ে, তাকে বের করে দেওয়ার জন্য সেখানে একটা আন্দোলন হচ্ছে। আজকে জানলাম বাংলাদেশের একজন পর্যটক ভিসায় নিয়ে সে ভারতে গিয়েছে। ভারতে গিয়ে সে ভারতের বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছে। রাতের বেলায় ভারতের গোয়েন্দা সংস্থা তাকে আইডেন্টিফাই করে তার ভিসা বাতিল করে বাংলাদেশের লালমনিরহাটের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। যে কথাটা বলতে চাই ভাই, আমরা যারা ভারত বিরোধিতা করব আমরা একটু সাবধানে করতে হবে, কারণ আমাদের অনেকের আত্মীয় স্বজন ভারতে চিকিৎসা নেয়। ধরেন আমার বাবা বা মা বা আমার স্ত্রী ভারতের ডাক্তারের কাছে যায় মাঝে মাঝে। এখন আমি যদি ভারতে যাই আমার বাবা মাকে নিয়ে, সাথে আমাকে যেতে হয় অ্যাটেন্ডেন্স হিসাবে বা সহকারী হিসাবে। এখন আমি যদি সেখানে ভারতের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে যদি আমি কোনো পোস্ট করি, যদি ভারত এটা দেখে, ভারতের সংস্থাগুলো এটা দেখে, গোয়েন্দা সংস্থা, তাহলে আমাকে পাঠিয়ে দেবে। আর আমাকে পাঠিয়ে দিলে আমার যে রুগী আছে, তখন রুগী দেখাশোনাটা কে করবে? দেখা যাবে যে ওই রুগী সহ আমাকে বাংলাদেশে চলে আসতে হবে। বিষয়টা হলো ভারত বিরোধিতা আমরা অবশ্যই করব। ভারতের বিরোধিতা করার বহু কারণ আছে। আমি যে এই কথাটা বারবার বলি যে ভারতে আপনি পড়তে যাবেন, ভারতে আপনি চিকিৎসার জন্য যাবেন, সেখানে গিয়ে আপনি ভারতের বিরুদ্ধে পোস্ট করা দরকারটা কি? ভারতে আপনি ঘুরতে যাবেন, সেখানে গিয়ে আপনি কেন ভারতের বিরুদ্ধে পোস্টটা করেন? আপনাকে তো মাঝপথে চলে আসতে হবে। আপনি যদি ভারতের বিরোধিতা করতে হয় বাংলাদেশে বসে করেন। আজকে যদি বাংলাদেশে যেসব নেপাল বা ভারতের ছেলেমেয়েরা আমাদের বাংলাদেশে পড়তে আসে, তারা বাংলাদেশে শিক্ষা নেওয়া অবস্থায়, পড়া অবস্থায় যদি আমার বাংলাদেশকে নিয়ে তারা কোনো বিরূপ মন্তব্য করে, এটা আমার যেমন খারাপ লাগবে আপনারও খারাপ লাগবে। আমরা কি মেনে নেব যে সে আর বাংলাদেশে পড়াশোনা করুক? আমরাও তো মিছিল করবো যে না, অবিলম্বে ভারতের বা নেপালের এই শিক্ষার্থীকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হোক। এই যে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে কদিন আগে আমাদের কয়েকজন বাংলাদেশের যাবজ্জীবন বা কারো 10 বছর সাজা হয়েছে, কেন? আমরা বুঝতে চাই না। আমরা যখন যে দেশে বাস করব সেই দেশের আইনটা আমাদেরকে ভাই ফলো করতে হবে। এইভাবে আবেগী হয়তো চলবে না। এই যে বাংলাদেশের 2টা ছেলে চলে আসলো লেখাপড়া রেখে, এখন কি অবস্থা হবে তাদের? মাঝপথে এখন তারা কোথায় যাবে? আবার কি তারা বাংলাদেশে তারা পড়াশোনা শুরু করতে পারবে? তাদের কি বয়সে সে ধৈর্য আবার কুলাবে? আশা করি আমার এই বক্তব্যে আমাকে ভারত দালাল বলবেন না দয়া করে। আমি একটু সচেতনমূলক এই পোস্টটা এই ভিডিওটা আমি করেছি। ধন্যবাদ সবাই।